ছোট্ট গ্রাম জুড়ে লিচুর বাগান। বাগানে গাছগুলো ছেয়ে গেছে মুকুলে মুকুলে। মৌ মৌ গন্ধ আর মৌমাছির গুনগুন শব্দে মুখরিত পুরো এলাকা। গাছের নিচে রয়েছে সারি সারি মৌমাছির বাক্স। সপ্তাহ পর পর মৌমাছির বাক্স থেকে মধু সংগ্রহ করছেন চাষিরা। গত কয়েক বছর ধরে ওই গ্রামে লিচু চাষের পাশাপাশি চাষিরাও লাভবান হচ্ছেন মধু চাষ করে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের প্রতিটি বাড়ির সামনে, পেছনে ও রাস্তার দুই পাশে সারি সারি লিচু গাছ। সব মিলিয়ে গ্রামটিতে প্রায় ৫,০০০ লিচু গাছ রয়েছে। প্রতি বছরই বিভিন্ন এলাকা থেকে মৌচাষীরা মধু সংগ্রহ করতে আসেন এই গ্রামে। তো প্রায় ৫-৭ বছর যাবত এই মঙ্গলবাড়িতে মৌ চাষ করার জন্য মৌমাছির বাক্স নিয়ে আসি। তো এখানে আমরা এবার লক্ষ্যমাত্রা আমাদের প্রায় আনুমানিক ৫-৬০০ কেজি মধু উৎপাদনের একটা লক্ষ্যমাত্রা আমাদের আছে। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা এই মধুটা এখান থেকে উৎপাদন করতে পারবো। তো বাংলাদেশের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় মধু সংগ্রহ করি, দিনাজপুর, তারপর পাবনা, বিভিন্ন জায়গায়। তবে এই মঙ্গলবাড়িয়াতে যে মধুর উৎপাদন হয়, এই মধুটা গুণগত মানের দিক দিয়ে অনেক ভালো, এবং এইখানকার লিচুও গুণগত মান দিয়ে অনেক ভালো। লিচুটা এইখানকার লিচু খুব দামে বিক্রি হয়। আর আমাদের উৎপাদিত যে মধুগুলো এখানে উৎপাদন হয়, আমরা এখানে বিক্রি করতে পারি। এখানকার আশপাশের লোকজন যারা আছে বা দূর দূরান্ত থেকে যারা আছে, তারা এসে এখান থেকে মধুগুলো নিয়ে যায়। এবছরও লিচুর ভালো ফলন হয়েছে। মুকুলের ভারে নুয়ে পড়েছে প্রতিটি গাছের ডালপালা। গাছের নিচে সারি সারি মৌ বাক্স বসিয়েছেন খামারিরা। মৌ বাক্স ঘিরে চলছে তাদের কর্মযজ্ঞ। বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এসে এখান থেকে মধু কেনেন। মৌ খামার, এইখানে আমি বিগত ৩ বছর যাবত আসতেছি। আর এইখানে মঙ্গলবাড়িয়া এইখানে আসার আরেকটা কারণ যে এইখানের মধুর একটা সুনাম আছে। লিচুর মধু আরও অন্যান্য জায়গায় হয়, যেমন পাবনাতে অনেক পরিমাণে হয়, রাজশাহীতে হয়, কয়েকটা জায়গাতে হয়, কিন্তু আমার কাছে মনে হলো যে এইখানের মধুর ঘনত্বটা অনেক বেশি। আমরা যে পাবনাতে যে মধুটা পাই, ওটার মধুর যে আর্দ্রতা থাকে ওতে 20%-এর মতো থাকে, কিন্তু এইখানে মঙ্গলবাড়িয়ার যে মধুটা হয় এখানে 18% বা 18-র নিচে থাকে। আর মধুর গ্রানটা একটু অন্যরকম কেন যেন। সবগুলা এটারও একটা কারণ আছে, এগুলো সব হলো দেশি লিচু। এখানে বোম্বাই বলতে লিচু নাই আর কি, সেজন্য এখানে লিচুর যে স্বাদ বা মধুর যে স্বাদ একটু ভিন্ন রকম। আর এইখানে ওই ভিন্ন রকম স্বাদের কারণে আমাদের আর কোথাও নিতে হয় না মধু, এইখানেই সব বিক্রি হয়ে যায়। আমাদের পাইকারি দরে বিক্রি করতে হয় না, সব খুচরা দরেই বিক্রি হয়ে যায় এখানে। লিচুর ভালো ফলনের জন্য কৃষকদের যথাযথ প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হয় বলে জানায় কৃষি বিভাগ। এছাড়া মধু চাষের জন্য তাদের ফলো আপও করা হয়। আমরা আশা করছি চলতি বছর প্রায় 30 মণ মধু আমাদের এই মঙ্গলবাড়িয়া গ্রাম থেকে উৎপাদিত হবে, এবং যা গত বছরের চেয়ে প্রায় 20% বেশি। প্রতি বছরই এই মধু চাষ বৃদ্ধি পাচ্ছে, কারণ মঙ্গলবাড়িয়া লিচুর মধু সারা দেশেই বেশ জনপ্রিয় এবং পাশাপাশি বেশ সমুদ্রিত। এবছর লিচুর ভালো ফলন হওয়ায় কাঙ্ক্ষিত লাভের প্রত্যাশা স্থানীয় মৌ চাষিদের। আসাদুজ্জামান খন্দকারের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।